তো তো আজকে আমরা জটিল সংখ্যার একটা সিম্পল বিষয় নিয়ে কথা বলবো। ধরি দুটি সংখ্যার যোগফল 8 এবং গুণফল 24, কিন্তু এমন কোনো সংখ্যা কি তোমরা বলতে পারবা যে দুইটা যোগফল 8 কিন্তু গুণফল 24? ট্রাই করতে পারো ভিডিওটা পজ করে, কিন্তু এমন কোনো সংখ্যা নেই। তো এই জায়গায় আমরা দুইটা পদ্ধতি করতে পারি, হয় অপনয়ন না প্রতিস্থাপন। তো আমরা একটা নিয়ম ফালাইতেছি। তো ওয়াইটাকে এই সাইডে আনলাম, এক্সটাকে এই সাইডে আনলাম, যেটা হলো এখানে হইলো। তারপর 3 নংয়ের মান আমরা 1 নংয়ে বসাই, তারপর এরকম একটা সমীকরণ হবে। তারপর এই প্রসেসে এই পর্যন্ত যদি তোমরা আসতে পারবে আশা করি, যেহেতু ইন্টারে পড়ো। তারপরে এই মানটাকে x² - 8x + 24 কে যদি এই সূত্রে ফেলাও, এই সূত্রে আশা করি তোমরা জানো, এই সূত্রে যদি ফেলাও তাহলে দুইটা মান পাবা। একটা হচ্ছে 4 + 2√2 ইমেজিনারি নাম্বার, যেটা আই দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা ES ক্যালকুলেটরে আসে, MS এ আসে না। আর অন্যটা হচ্ছে 4 - 2√2i, এদের সংখ্যা আসে। মানে আইটা কি, আই হচ্ছে কি বলছে ইমাজিনারি নাম্বার। এইটা তোমরা যারা এইচএসসিতে উঠছো, মানে এইচএসসি 27 ব্যাচ, তারা এতটা বুঝবা না, বা যারা 26 ব্যাচ তারা খুব ভালো করে বুঝবা। এবং আই, এটার নাম্বার আছে, I1 এর মান, এগুলো হচ্ছে I5 পর্যন্ত তোমরা মুখস্থ রাখবা, I5 পর্যন্ত। এখানে একটা সুন্দর জিনিস লেখা আছে যে 4 ঘর পর পর মিল পরিলক্ষিত হয়। মানে I1 এর মান যত, I5 এর মান তত, I2 এর মান যত, I6 এর মান তত। এ দেখো I5 এর মান I এর মান কত, 1 √-1। তো এরকম, এটা খুব ইজি একটা জিনিস। তো এই 5টা মান তোমরা যদি মুখস্থ রাখো তাহলে অনেক কিছু তোমরা সলভ করতে পারো জটিল সংখ্যার। এটা হচ্ছে জটিল সংখ্যার বেসিক।